এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এই কদিন ব্লগ আপলোড করি নাই, ডেলি ব্লগ। তো আজকে আমরা আবার তুলে নিয়ে বেরিয়ে পড়েছি কাজে। এখন হচ্ছে ঘড়িতে সময় 6:30, আর সূর্য দেখা পাইনি। তো বাজারে যাওয়া, বাজারে গিয়ে একটু চা খাবো, খাওয়ার পর বাসে করে সোজা কোটাকেল শহর। তো ওখানে কাজ আছে, আমার একটা বন্ধুর কাজ। আমার কাজ কিছুদিন ফেল আছে, তাই ওর কাছে যাচ্ছি। তো চলো, চা খাওয়ার পর বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কাজে বেরিয়েছিলাম, কিন্তু কাজ আর হলো না। তা যেদিকে আমরা কাজে যাবো, মানে কোটাকেল, তো ওইদিকে বাস যাতায়াত করছে না। তা কী করবো, ঘুরে চলে আসলাম। কালকেও ছুটি ছিল, আজকেও ছুটি। আজ ভাগ্যে মনে হয় শুক্রবার নামাজটা পাবো। আর হচ্ছে বাপু মামু লেবু খেয়েছে, কেউ কালকে যায় নাই, আজ যায় নাই, আমাদের মতো আজ ছুটি। এই কাজ যদি না হয়, বাস যদি না চলে, তাহলে আর কী করা যাবে, তাই না? ঠিক। তো বন্ধুরা, আজকের আমাদের শুক্রবার নামাজ পড়বো, জুম্মার দিন। আর যে মসজিদটা তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, ওই মসজিদেই নামাজ পড়তে যাব। তো আশা করি ভালোই লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। যারা ভিডিওটা দেখছো নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ডেইলি ব্লগ তো আসছেই, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো, আজকে রান্নাবান্না কী হচ্ছে সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্নার পর্ব চলছে কাটাকুটির। সুমন রসুন ছাড়াচ্ছে, আর বাপন পেঁয়াজ কাটছে। আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, এদিকে ভাত অলরেডি হচ্ছে। ভাত এইমাত্র চাপালো, জল গরম হয়নি। তো কাটাকুটি হচ্ছে এখন। তো চলো, কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে রান্নাটা তোমাদের দেখায় কেমন হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভাত তরকারি সব রেডি। আর এখন টাইম হচ্ছে 12:30। তো আমরা সবাই নামাজ পড়তে যাবো বলে রেডি হয়ে গেছি একদম। আমি বাপন রেডি হয়ে গেছি, আর সুমন ওদিকে পাঞ্জাবি পড়ছে। সুমনে কেরালাতে ফার্স্ট টাইম জুম্মা নামাজ পড়বে এখানকার মসজিদে। তো চলো, আমরা নামাজটা পড়ে আসি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা, এখন বাজে 1:30, আর আমরা নামাজ পড়ে একটু রুমে আসলাম। এবার ভাত খাবো। সেই সকালবেলা একটু খেয়েছি, তারপরে কিছু খাইনি। রান্নাবান্না করে এবার ভাত খাবো। খাওয়ার পরে একটু ঘুমাবো 1 ঘন্টা মতো। বেশি ঘুমালে রাত্রে ঘুম হচ্ছে না, তো 1 ঘন্টার মতো ঘুমাবো। তো চলো, তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, হঠাৎ করে আমাদের মনে হলো আমরা তিরুর টাউনে একটু ঘুরতে যাব। তো তাই আমরা রেডি হয়ে যাচ্ছি। তো তার সাথে তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। তো আমরা রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমরা তিরুর সিটিতে ঘুরতে যাব। তো রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি, আর সুমন সামনে আছে। আমি আর বাপন আছি। একটা ট্রাইপড কিন্তু ভাবছি, তো আমার যেই ট্রাইপডটা ছিল ওটা ভেঙে গেছে। একটু ঘোরাও হবে, আর একটা ট্রাইপডও কেনা হবে। তো যাই, দেখি কেমন পাওয়া যায়। তো এই বাসে এত ভিড়, বসার সিট পাইনি, এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা। আর সামনে গেটের যে হেলমেটটা খারাপ সিটা আছে, পুরো ছবি তুলতে যাচ্ছে। তো এই হচ্ছে কেরালার রাস্তাঘাট, পরিবেশ, ঘরবাড়ি, বাস। তো গাইস, ফাইনালি আমরা তিরুর চলে এসেছি। আর তিরুর এই হাটে একটা দোকানের মধ্যে আছি। এখানে যত জামা দেখতে পাচ্ছ না, সব 300 টাকা করে রেট। এই জামাগুলো কোয়ালিটি ভালো, কোয়ালিটি 300 টাকা করে রেট। আর সুমনে বাপন চাষ করছে। এই জামাটা কীরকম দেখো, এটা ঠিক আছে, এরকম ঠিক না। দেখো, এই কাপড়গুলো একটু মোটামুটি ভালোই। তো এরকম অনেক হাট
আছে এইগুলোতেও। তো বন্ধুরা বাপন ফাইনালি একটা জামা চয়েস করে নিল আর জামাটা নিয়েও নিয়েছে। এই জামাটার দাম হচ্ছে 300। ভাই 300 से कम भी नहीं होगा? बताओ। ज़्यादा क्वालिटी तुम दिखाए ना मैं थोड़ा তো বলছে 300 কমে হবে না, জিনিসগুলো ভালো, খারাপ কিছুই না। তো বন্ধুরা শুধু এই একটা দোকান না, এখানে শত শত দোকান আছে। ওই মাথা থেকে শুরু হয়েছে আর এই মাথায় শেষ, এখনো ওইদিকে আছে। তো যাই হোক, বাপন একটা জামা নিয়েছে, পয়সাও দিয়ে দিল। তো বন্ধুরা আমরা তিরুর সিটির মধ্যে ছিলাম, তো ওখান থেকে একটু নিরালা জায়গা আমরা খুঁজছিলাম যেখানটা একদম ফাঁকা থাকবে, কোনো গ্যাঞ্জাম থাকবে না। তো এই সেই জায়গা, এই জায়গাটার ভিডিও আগে ছিল তবে কোয়ালিটি তেমন ছিল না। তো আজকে একদম ক্লিয়ারলি চলে এসেছি এই জায়গাটায়। আমরা সেই জায়গায় চলে এসেছি ওভার ব্রিজে। এই জায়গাটা খুব ভালোই লাগে দেখতে, আর এই জায়গাটা এসে সময় কাটাতে অনেক ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে তিরুর সিটিতে একটু গরমটা লাগছিল, তো আমরা ভাবলাম একটু মানে ফাঁকা জায়গা দিকে যাব। তো এই হচ্ছে ফাঁকা জায়গা। এই জায়গাটা তোমাদের আগেও দেখিয়েছি, আগে একটা অন্য ব্লগে দেখিয়েছিলাম। তো এই সেই জায়গাটা দেখো, নদীটা দেখো, নদীটা দুর্দান্ত লাগছে নদীটা। হাইতে তখন ধপ করে পড়ে যাবে আর আমাকে এখানে পালাইতে হবে। তা এই হচ্ছে ব্যাপার কেরালায়। দুদিন খেটলাম, এই দুদিন বসে আছি, আবার কাল থেকে আমার মশলা মাখিয়ে মাথা উঠছে না। কাল থেকে আমাদের স্টার্ট। তো বন্ধুরা আমাদের এইখানটা ঘোরা হয়ে গেল, আর এই জিনিসটা আমি নিলাম একটু দূর থেকে ভিডিও করার জন্য। তো এটা প্রাইস 400 টাকা পড়লো, দাম 400 টাকা পড়লো। তো এইখানটা আমাদের একটু সময় কাটানো হয়ে গেল, আর এখন ঘড়িতে 6:15 বাজে। তো রুমের দিকে তো ফিরতে হবে, কারণ এখান থেকে মোটামুটি 15-20 মিনিট সময় লেগে যাবে রুমে যেতে। তো রুমে গিয়ে আবার রান্নাবান্না করা, বাজারে গিয়ে চা খাওয়া, অনেকটা সময় লাগবে। তাই আমরা ভাবছি সোজা রুমে চলে যাব, তাই তো নাকি বাপন? তো চলো তিরুর বাজারে কিছু দেখতে যদি পাই তাহলে তোমাদের দেখাবো ভালো কিছু, আর না হলে সোজা রুমে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাসে চেপে পড়েছি, আর এই হচ্ছে বাসের ভিতরে এখন ভিড় হয়নি। তো এখানকার সিস্টেমটা আমরা ধরো, এখানকার সিস্টেমটা তোমাদের আগে দেখাবো বলেছিলাম। লেখা আছে লেডিস, এই সিটগুলো সব লেডিস, ওই দিকটা লেডিস, আর জেন্টস পিছনে, মানে মহিলা সামনে আর পুরুষ পিছনে। তো ব্যাপারটা হচ্ছে অনেক গরম লাগছে আর ভালো লাগছে না ঘুরতে, তাই ভাবছি রুমে চলে যাই। আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই সেরকম কিছু বলছি না। তো চলো তোমার সঙ্গে কারগাতুন্ডে আমাদের যেখানে থাকি সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি কারগাতুন্ডে বাজার চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 7:25, সন্ধ্যা 7:25 বাজে। তো আমরা যে একই খাবার নুট আর চা নিয়ে নিয়েছি, খাবো, খেয়ে রুমে যাবো। আর শরীর অনেক টায়ার্ড, ক্লান্ত লাগছে অনেকটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নতুন ব্লগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।